ওই ব্যক্তিটা অসুস্থ হয়ে গেল বা কিছু একটা হয়ে গেল, তখন আপনার পরিবারের দায়িত্ব কে নেবে? তখন বললাম আমি নেবো, যদি বড় সন্তান আমাকেই নিতে হবে। আপনি এখন কি করেন? আপনার পরিবারের দায়িত্ব নেবেন। আমি বলছি আমি তো টিউশনই করি। তো আপনি কি জানেন আপনার পরিবারের খরচ মাসে কত হয়? আমি বললাম স্যার এটা আমি জানি। দেখেন আমি দায়িত্ব নিতে চাই, আমার পরিবারের খরচ কত এটা আমি জানি না, এটা কি আদৌ সম্ভব? তারপর আপনি টিউশনে কত ইনকাম করেন? আমি কই 4, 5, 6 এরকম আসে। তো আপনার বাসা ভাড়াটা কত? আমি বললাম বাসা ভাড়া তো বেশি না, মাত্র 7,000 টাকা। তো আপনি যেটা ইনকাম করেন এটা তো বাসা ভাড়া হইতো না, আমি পরিবার কিভাবে চালাইবেন? তখন যে আমার ব্রেনে ঢুকছে যদি টিউশনের উপর নির্ভরশীল থাকলে আমার পরিবার বেশি দিন চালাইতে পারবো না। তখন আমি সিদ্ধান্ত নেই পড়ালেখার পাশাপাশি আমাকে কিছু করতে হবে। দেন প্রোগ্রামটা দেখে আমি সিদ্ধান্ত নেই, নিয়ে কোনো পিছনের দিকে আমি তাকাই না, আমি কাজ শুরু করি। আর আজকে কাজ শুরু করার পর আজকে বর্তমান অবস্থা খালেদ স্যার বললো, আমি বললাম আরো যদি আপনারা জানতে চান আমার ফেসবুকে যাবেন, ফেসবুকে যাবেন, রনি ঘোষ আমার আইডির নাম, দেখবেন একদম দেখতে দেখতে কোন আইবেন। প্রতিদিন আমি কই আছি কি করি সব আপডেট আমার ফেসবুকে আছে, পাবেন। আইডা ঘুরতে ঘুরতে আপনি বিরক্ত হয়ে যাবেন, শেষ করতে আপনারা দেখেছেন এটা গ্যারান্টি দাম, এটা গ্যারান্টি দাম, আপনি বিরক্ত হয়ে যাবেন। কিন্তু আইনের শেষ মেলা লাগে না। কেন কথা বলছি? আমি আজকে 10 বছর করি, কত বছর? 10 বছর দিন রাইট। আমার বন্ধু 10 বছর করে নাই, সে কি করছে? পড়ালেখা করছে, আমিও পড়ালেখা করি। ওর পড়ালেখা শেষ, আমার এই বছর শেষ হবে, এতটুকুই বাধ্য। কিন্তু দিন শেষে আমার ক্যারিয়ারটা নিশ্চিত, সে এখনো এটাই বাধ্য। দেখেন যখন আমি কাজ করতাম আমার বন্ধুরা বলতো, দেখো বন্ধু তুমি এখন কাজে যাচ্ছ, এখন মজার সময়, এখন কাজের সময়, এখন বিনোদনের সময়, এখন কাজের সময় না, এখন ঘুরতে যাওয়া এটার সময়, এখন কাজের সময় না। আর আমি তখন বলতাম বন্ধু এখনই আমার কাজের সময়। কারণ আমি দেখি আমার বন্ধুর ট্যুর করছে, আমিও ট্যুর করছি। আমার বন্ধু ট্যুর করতে গিয়ে খরচ করছে না, খরচ করে নাই? এটা ট্যুরে গিয়ে খরচ হয় না? হয় না? অবশ্যই খরচ হয়। সে খরচ করেছে, আমিও ট্যুরে গেছি, আমারও খরচ হয়েছে। কিন্তু মজার বিষয় কি জানেন? আমি টেস্ট পার্টনার সাথে ট্যুরগুলো করার কারণে আমার ক্যারিয়ার তার চলতে গেছে, আমার ক্যারিয়ার দাঁড়ায় গেছে। আর তার ট্যুর করে আড্ডা দুষ্টের মধ্যে তার জীবন ধ্বংস হয়ে গেছে। এখানে আমি বলি ক্যারিয়ার জায়গা দিয়ে আপনি যদি কাজ করেন, ক্যারিয়ার আছে এমন জায়গায় আপনি সময় বিনিয়োগ করেন, এটার সাথে আপনি ট্যুর করেন, এটার সাথে মিশেন, এটার সাথে থাকেন, আপনার ক্যারিয়ার নিশ্চিত। সময় আপনি যান, কমে যান, যেমন যাবে সময়টা আপনি ধরে রাখতে পারবেন। কিন্তু সময় শেষে যেন আফসোস না করতে হয়, দিন শেষে আমি এটাই বলি। আজকে হয়তো অবহেলায় কাটাবেন, আফসোস কিন্তু আগামী 5-6 বছর পর আরো বেশি আফসোস করবেন যদি আপনি সফল না হন, ক্যারিয়ারটা আপনার নিশ্চিত না হয়। হয়তো গালাগালি করতে পারেন মনে মনে, এমুকে বলছে না ভালো না, এমুকে বলছে ভালো না, এসছে কিন্তু বাদ, এমুকে বলছে ভালো না, এসছে কিন্তু আপনাদের গালাগালি করতে বলছে ছেড়ে দিচ্ছেন কিন্তু বাদ, আপনি লাভ হবেন। সময় শেষ, এই বলে আমি শেষ করবো। ভালো ভালো থাকবেন, ধন্যবাদ।